হায় রে কপাল আমার, আজকে যদি আমার এই শারীরিক সমস্যা না হইতো, এই দৃশ্য আমার নিজের চোখে দেখা লাগতো আমার অনেক ভালো। এমনকি তাহলে তুমি মন ভার করে বসে থাকবে? মন ভার করে বসে থাকবো না তো কি করবো? তোমার সাথে বিয়ে হয়েছে, আজকে দিতে পারছো? তোমার বললো তুমি এই অজুহাত ওই অজুহাত দেখায় বসে থাকবো। তাই বলে কি অশান্তি করবো না? আমি একটা মেয়ে না, আমার তো যৌবন জ্বালা বলতে কিছু আছে। আমরা মেয়েরা কোনো কিছু মেয়ে পিছিয়ে ঘুরো। শোনো, তুমি মনের ভুলেও এই চলে যাওয়ার কথা বললো না। কারণ হচ্ছে যে এতদিন আমার এই বিয়ের বয়স হয়ে চলে যাও, মানুষজনের কাছে আমি মুখ দেখাবো কিভাবে বলো? যেমন না তো কি করবো? ওই জায়গায় বসে বসে কি তোমার এই চেহারা দেখবো? তার সে কাক পছন্দ হয়, তুমি তাকে নিয়ে এসে তোমার শরীরের যৌবন ক্ষুধা মিটাও, তবুও তুমি চলে যাওয়ার কথা বললো না। প্রয়োজনে আমি আমার চোখের সামনে সব মেনে নেবো, সব দেখতে রাজি আছি, তবু তুমি আমাকে ছেড়ে যায় না। ঠিক আছে, আমি উত্তরপাড়ার সোহেল রেখায় হাত তুলতে পারবো না। আর হাত তোলা তো দূরের কথা, আরে তুমি একটা কিছু কথা বলতে পারবে না। ঠিক আছে, বললে হইব না। ভাবি, তুই যে এসে বসছে, ভাবি, আসতেছি, দাঁড়াও। যদি আরে ভয় পাইও না, ওরে ভয় পাওয়া যায় কথা বিড়াল। ভাবি, তারপরও সে তো আপনার স্বামী, আর আপনি আমার যে কাজের কথা বলছিলেন ওই কাজ করা যায়? ও কি পারে এসব? ও যদি সহ্য করতে না পারলে রুম থেকে চলে যাক। বুঝতে হবে, কইছি খেম নাই। আচ্ছা ভাবি, খেলা তো শুরু করবো, ভাই তো কিছু বলবে না তাই না? নাও কিছু বলবো না। কিন্তু একটু আমার টাইমটা যতক্ষণ বলবেন। মনে চাই। দেখো, কয়েক ঘন্টার কথা বল, তোমার তো দাঁড়াই না। সারা রাত মালিশ করলো। আর কিভাবে আদর করব? আগে উপরে আদর করব নাকি নিচে আদর করব? তোমার যেমনে মন চায় তুমি এমনি আদর করো। সোহেল, ভাই তোর কাছে একটা অনুরোধ করি। আমাদের এটা অনুষ্ঠান, আজ আমার কপাল দোষে যাই করিস একটু আস্তে ধীরে করিস ভাই, আস্তে ধীরে। তুমি নাটক কান্না বন্ধ করো তো। সেটা ওরা আমার মাঝে হইব, তোমার এর মাঝে নাক গলাতে কই নেই। তুমি যেটা করতেছো ওইটা করো, যাও। ভাবি, তুমি শুয়ে পড়ো, তুলে নিয়ে অনেক সুন্দর করে মজা দিয়ে করবো। আচ্ছা শুয়ে পড়ো তুমি, আরে শোও না। আরে শোও না। বুড়ার ঢং, এই একটু সাইডে যাও। সমস্যা হইতেছে, জায়গা হইতেছে না। ঢং কত বুড়ার। দেখি ভাবি, তুমি শোও। ওরে সুখ দেওয়ার ক্ষমতা নেই। আজকে তোমাকে একদম পাগল বানিয়ে দেবো। আজকে তোমাকে না ভাবি আমি অনেক সুন্দর করে মজা দেবো। ভাবি, সেদিকে চা থাকি। এই ওদিক তাকাও। ও ভাবি, ভাবি আজকে তোমাকে আমি শুরু করবো। যে জায়গা থেকে মন চায় তুমি সেটা শুরু করো। সত্যি? ও ভাবি, তোমার উপরের নিচের গর্তটা কত সুন্দর আছে, দেখো না ভাবি, আবার চা রয়েছে। এই তুমি এদিক তাকাবি না বাবা। তারপর আমরা ডিস্টার্ব করতেছে এই জায়গায়। আচ্ছা ওসব রাখো তো ভাবি, ওসব রাখ না। আচ্ছা ঠিক আছে, এখন আমি নিচের থেকে আদর করি। হ্যাঁ করো। কেমন লাগে ভাবি? অনেক সুখ। অনেক, আরো অনেক শান্তি দেবো। এখন তুমি শান্তিটা উপভোগ করো। মজা লাগে ভাবি? অনেক মজা। অনেক মজা লাগে ভাবি। এখন একটু রেস্ট নাও, তারপরে অন্য স্টাইলে করি। ওটো তো তুমি। এই কি খুশি লাগছে? অনেক। এবার কি স্টাইলে করবো? মন যেমনে মন চায়। আচ্ছা ঠিক আর আছে, সুখ দিতে পারলেই হয়, আর কিছু লাগে না। বুঝছেন তো? তোমার যেমনি ইচ্ছে তুমি এমনি করো। ঠিক আছে। আমার সুখ দিতে পারলেই হয়। এখন একটু এই পুরো তো আবার কি হয়েছে তোমার? শোনো, আমি আমি অবশ্যই পারবো। আমার মধ্যে মনোশক্তি চলে আসছে। সোহেল, তুই চলে যা ভাই, আমার বর চলে যা। ভাবি
কথায় আছে না, গুজর নাকি চিত হয়ে শোয়ার শখ, অনর শখটা হয়েছে এরকম। তোমার স্বামী হওয়ার যোগ্য, তুই যা, তুই চলে যা। আসলে পারা নাই করতে, আর তুমি 10 মিনিটে করে দেখাইবা। তুমি আমাকে একবার সুযোগ দিবে, তুমি আর প্রমাণ পাবে। সোহেল তুই চলে যা এখান থেকে, ঠিক আছে? আচ্ছা তুমি আজকে যাও, হ্যাঁ আমি আরেকদিন ডাকবো। ভালো থেকো। আচ্ছা মনে করো না, হ্যাঁ। আমি দরজাটা লাগাই দিয়েছি, দাঁড়াও। বিরাট ঢং কত। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি একটাবার এটা অনুভব করো তো যে একটা কতটা কষ্ট হতে পারে যদি সেখানে অন্য কোনো পরপুরুষ আসে। আর আজকে যদি তোমার জায়গায় আমি থাকতাম তাহলে তোমার কেমন লাগতো বলো? আমি বলি কি, পরকাল বলেও তো একটা কথা আছে। কত মানুষ স্বামী, আমার মনে হয় তোমার এটা করা উচিত না। আর আমি যা পারি আমার এতেই তোমার খুশি হওয়া উচিত। আসলে তুমি আমার ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম শারীরিক সুখটাই হয়তো সুখ, কিন্তু মনের যে একটা বড়, সেটা আমি বুঝতে পারিনি। আর তুমি যদি আমার কখনো সুখটা না দাও, তারপর আমি কখনো কিছু বলবো না। আমার ক্ষমা না করো, আমি কখনো ক্ষমা পাবো না। আমি তোমার ক্ষমা করছি, কেন করব না বলো? তুমি তোমার নিজের ভুল বুঝতে পারি বলো? আসলে আমি অনেক লাকি, কারণ তোমার মতো এরকম একটা স্বামী পেয়েছি। এরকম স্বামী কখনো কেউ পায় না। সে আগের মতো ভালোবাসতেছে, আমার মাইনা নিচ্ছে। শুধু তাই না, আজকে আমি তোমাকে মন ভরে সুখ দেবো। হাই হাই, তুমি ওই সেই মেয়েটা না? তুমি তো আমাদের প্রতিবেশী, তাই না? হ্যাঁ 3 দিন হলো শিফট করেছি। তাই আছো নাকি তোমার সাথে ফ্যামিলি আছে? হ্যাঁ একাই থাকি। আচ্ছা এই ছেলেটাকে? ও ও অ্যাকচুয়ালি আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে। আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। মেয়েটা তো অনেক সুন্দর, বাইরে একটু ভালো মতোই দেখতে হয়, ঠিক কতটা সুন্দর। মেয়েটা সুন্দর তাই না? সুন্দর। এত লেট করলে? পেয়েছেন। বাহ, তার মানে এসব চলতেছে এখানে। সাথে এখানে কি করতেছো? তুমি এখানে কিভাবে আসলে? আমি কিভাবে আসছি তাই না? এই তুলার, আর তুমি এখানে কে আসছো সেটা আমাকে বলো। আমি এখানে আসছি ভালো কথা, আমার ইচ্ছা হয়েছে আমি আসছি ওর সাথে মিট করার জন্য। বাট তোমাকে কে পারমিশন দিয়েছে এখানে আসার? দেখো বেশি সিন ক্রিয়েট করতে এসো না, তোমার সাথে কিন্তু খারাপ হয়ে যাবে। খারাপ? আর খারাপের কি বাকি রেখেছো? আচ্ছা তারপরও বলতেছো খারাপ হয়ে যাবে? যাই হোক, তুমি তো সবকিছু দেখেই ফেলেছো, দেখলেই ভালো। শোনো, তোমার সাথে আমি কোনো সম্পর্ক বিয়ে করতে চাই, ঠিক আছে? তোমার সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক রাখতে পারবো না। আর তাছাড়া তোমার সাথে কোনোভাবে যাই না, আমি কি বুঝে তোমার সাথে সম্পর্ক করেছি। না এসব, আমরা কদিন পরে বিয়ে করবো, আর তুমি আমাকে এখন এসব কথা বলতেছো? বিয়ে বিয়ে হবে হয়নি